রাধেশ্যাম। যদি গৌরাঙ্গ না হইতো বলো কেমনে হইতো, আমরা কেমনে ধরতাম রে। যদি গৌরাঙ্গ রাধার মহিমা প্রেম রস সীমা। এই জগতে জানা তো কে, জগতে জানা তো কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে, জগতে জানা তো কে, বলো কে জানা তো, বলো কে জানা তো, বলো কে জানা তো। যদি গৌর মোদের না জানা তো, বলো বলো মোদের কে জানা তো। যদি নদিয়ায় গো না আসতো, বলো বলো মোদের কে জানা তো। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী আহুত অব্যাহুত অনাহুত এই গ্রামবাসী বৃন্দ, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের মতো এই মহোৎসব, সেই সমস্ত বৈষ্ণব চরণে রইল আমার মতোই অধম কীর্তনিয়া, জ্ঞানহীনা, ভক্তিহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা শ্রীমতী জ্যোতির্ময়ী তন্তুবাই এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের মতো ভক্ত চরণে শত শত কোটি দণ্ডবোধ। কীর্তন গান পরিবেশনকালীন অনেক ভুল ত্রুটি হবে বাবা, হবে কেন? অবশ্যই করব, কারণ ভগবানের গুণকথা লীলা কথা, যে কথা স্বয়ং ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি, যে কথা দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে বর্ণনা করতে পারেনি, আমার মতো এক অধমা মূর্খ জীব শিখিবা জানে। তবে ভগবান বললেন আমা হতে আমার নামে বড়, আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত ভক্ত হতে ভক্তের চরণে ধুলাই আরো বড়, আরো বড়। তাহলে বলছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়। তাই আপনাদের মতো ভক্ত চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলা ওই অদূর থেকে দিয়ে এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা বলে আপনাদের মতো ভক্তদের হৃদয় অঙ্গম করাতে পারি। নিতাই গৌর হরি হরি। তা প্রায় কখন থেকে গান শুরু হয়েছে দাদা? 12টা থেকে গান শুরু হয়েছে। আমি যখন এসে পৌঁছাই প্রায় যতগুলো কীর্তন শুনলাম বেশিরভাগ ভজন গান, কারণ এখন যুগটা হলো কলিযুগ বাবা।
যদি আসরের মধ্যে ভজন গান না গাওয়া হয় তাহলে কীর্তনিয়া ভালো নয়। কিন্তু বাবা ছোট মুখে একটা বড় কথা বলে যাই, এই যে এত বড় একটা মহোৎসব, এই যে এত সবার বাড়িতে বাড়িতে গিয়ে সবার কাছে দুটি হাত পেতে যে চাঁদা অর্জন করছে, সেটা সফল হবে কখন জানেন? এই হরিবাসরে এসে যদি কোনো ভক্তিমতী, যদি কোনো আমার বাবারা দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, তবে হবে এই আসরটি পরিপূর্ণ। কারণ আমার ভগবান দুটো জিনিস মধ্যে একটি জিনিস বেশি ভালোবাসে আর একটি জিনিস একদম ভালোবাসে না, সেটা হলো একটা হলো ভক্তের অহংকার, আর একটা একেবারেই সহ্য করতে পারে না, যার জন্য একেবারে ছুটে আসে, যেটা হলো ভক্তের দুটি নয়নের জল। তাহলে বলছে দেখুন পদাবলিতে বলছে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, আমরা কেমনে ধরিতাম দে। আপনারা ভাবেন মা আমরা তো মায়ের গর্ভ থেকে এসেছি, আমাদের আবার দেহ না ধরার কারণ কি আছে গো? আছে গো। এই যে ওই বৃন্দাবনে আমরা যাই, অনেকেই যাই, এখনো যারা যেতে পারেননি রাধারানীর কৃপা হলে যাবে। তো ওই বৃন্দাবনের যে রাধা কৃষ্ণ লীলা আপনারা শ্রবণ করছেন, এই কৃষ্ণ লীলা আমরা শ্রবণ করতে পারতাম না যদি গৌর না থাকতো। তিনি যখন প্রথম বৃন্দাবনের মাটিতে প্রবেশ করে গিয়ে কি দেখে জানেন? যেটা রাধাকুণ্ডের, এখন আপনারা জানেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ডের জল নিয়ে ওই বৃন্দাবনবাসীরা পাশেই মাঠে নাঙ্গল চষছে, আর সেখান থেকে জল নিয়ে গিয়ে চাষ করছে। গৌরহরি ছুটে গিয়ে তাদের চরণ দুটি জড়িয়ে ধরেছে, হে গণেশজি হে তোমরা কি করছো? যে রাধাকুণ্ডের তিনি স্বয়ং গোবিন্দ হা রাধা বলে সবসময় অবিরত নয়ন মারি বর্ষণ করেছে, সেই রাধাকুণ্ডের জল নিয়ে তোমরা ফসল ফলাচ্ছ। করো না, এমন করো না তোমরা। গৌরহরি গিয়ে চেনালেন এটা হলো রাধাকুণ্ড, এটা হলো শ্যামকুণ্ড। আরো অনেক বিস্তৃত আছে, কিন্তু সে বলতে গেলে রাত্রি ফুরিয়ে যাবে, কিন্তু সময় তো খুব কিঞ্চিত বাবা, যতটুকু হয় একটু পাশ দিয়ে চলে যাচ্ছি। তারপরে কি বলছে দেখুন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম ধে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। যে গোলকের গোপনের প্রেম ধন, সেই ধন এই যে আমরা হরিনাম করছি, এত আনন্দ, যার জন্য সবাই আজ একত্রিত হয়েছে, তো শীতের মধ্যেও বসে আছেন আপনারা ধৈর্য ধরে, এটা কিন্তু আমার মহাপ্রভুর কৃপা। তিনি সেই গোলকের গোপনের ধন নিয়ে এসেছিলেন আর জীবের দ্বারে দ্বারে দান করেছিলেন। আরো কি বলছে দেখুন, মহাজন পদাবলিতে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমরা গাও পুনঃ পুনঃ আমার গৌরাঙ্গের গুণ। কেমন মন হল বলছে দেখুন, কঠিন নয়, জটিল নয়, সরল করিয়া গোপন ভাবিয়া দেখো হে এমন দয়াল নাহি কেউ। এই
দয়াল আর হবে না। এই না পতিত পাবন, ওই না অবতারে, এমন দয়াল আর হবে না। আহা এমন দয়াল আর হবে না। পতিত পাবন দয়াল হবে এমন হয় নাই আর হবার নাই গো। পতিত পাবন দয়াল হবে যে প্রেম বিলায়, এমন দয়াল আর হবে না। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, এমন দয়াল আর হবে না। জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, পতিত পাবন দয়াল হবে না। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, হরি হরি হরি। পতিত পাবন দয়াল হবে না। এমন দয়াল আর হবে না। গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করি আমন, কঠিন মনে জটিল মনে গাইলে হবে না, সরল মনে গাইতে হবে গো। এবার এই যে গৌর হরি কৃপা করে কলিযুগে এসেছেন, কিন্তু আমাদের কলিযুগের অবস্থাটি কেমন জানেন? এই কলিযুগের আমরা মানুষ, আমরা সহজ সরল উপায় পেয়েও আমরা করতে চাই না। যদি তাই হতো, সব থেকে বড় প্রমাণ আমাদের কাছে জ্যান্ত ভগবান কি বলুন তো? হরি বল, আমাদের কাছে জ্যান্ত ভগবান কে? কি গো বাবা বলুন, জ্যান্ত ভগবান বাবা মা আমাদের জ্যান্ত ভগবান। কারণ ভগবানকে দেখার মতো আমাদের নয়ন হয়নি গো, ভগবানকে দেখার মতো নয়ন হয়নি, তার জন্য ভগবান আমাদের কাছে জ্যান্ত ভগবান পাঠিয়ে দিয়েছে। কিন্তু সেই বাবা মায়ের স্থান কোথায় হচ্ছে? একটু ছোট্ট করে বলি মায়ের কথা, না বললে নয়। কারণ আমি সব জায়গায় গিয়ে দেখতে পাই বা শুনতে পাই যে মাকে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে, বাবা মাকে আলাদা করে দেওয়া হচ্ছে। একটা ছোট্ট মায়ের ঘটনা বলি। কিছুদিন আগে আমি গান করতে যাই দক্ষিণ 24 পরগনার একটি জায়গায়, আর যাচ্ছি যখন হাইওয়ে দিয়ে, সেই ওভার ব্রিজের নিচে যাবার সময় আমার যারা দাদা ভাই স্টাফরা যারা আমার সাথে থাকে, দাদা ভাইরা, তারা আমাকে বলল, জ্যোতির্ময়ী একটু চা খাবে। বেশ, চলো খাবে। গাড়িটা দাঁড় করিয়ে আমি গাড়ির মধ্যে বসে আছি। আমার এক দিদি ভাই অশেষে আজ আসতে পারেনি, সেও আছে। তারা চা খেতে গেছে, আমি গাড়ির মধ্যে বসে আছি। আমাকে তারা ডাকতে এসেছে, জ্যোতির্ময়ী তুমি চা খাবে না? না দাদা, আমি খাবো না। চলো না একটু খাবে। বিশ্বাস করুন, গাড়ি থেকে নেমেছি, নেমে গিয়ে দেখুন দাঁড়িয়েছি না, একজন মা আমার পেছন থেকে হাতটা ধরে টানছে, বুঝতে পারিনি কে। যখন বারবার করে হাতটা টানছে, এইভাবে পেছনে ঘুরে দেখেছি। কি হয়েছে মা? কিছু বলছে? ও মা, 5টা টাকা দেবে? আজ 5 দিন ধরে আমি কিচ্ছু খাইনি গো, দেবে মা? অমনি করে বলবেন না, আমি আপনাকে পেট ভরে খাওয়াবো। বসুন, আপনি এই জায়গাটাই বসুন তো। মাকে ওই জায়গায় যখন বসালাম, মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তোমার কি ও জগতে কেউ নেই? মা আমার সজোরে একেবারে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে মা, এবং ভাবে কাঁদছেন কেন? কি বলবো মা, আমার দুঃখের কথা। বাড়িতে আমার এক ছেলে আছে, কিন্তু জানো, যেদিন আমার ছেলে বিয়ে করে নিয়ে এলো, প্রথম প্রথম তো সবকিছুই বৌমা আমার সেবা যত্ন করত। একদিন সন্তানকে, মানে আমার সন্তানকে ডেকে বলল, স্বামী একটা কথা তোমাকে বলবো, রাখবে? কি কথা? না, তুমি তোমার মাকে একটা ভালো জায়গায় রেখে আসতে পারবে? কেন, আমার এত বড় বাড়ি, সেই বাড়িতে আমার মা থাকবে না? আরে না না স্বামী, তার থেকেও আমি একটা ভালো, খুব বড় একটা
একটা ভালো বাড়ির আয়োজন করেছে তাকে থাকার জন্য। তাই নাকি? সেটা আবার কোথায়? বলে সেটা হলো বৃদ্ধাশ্রম। যেই না বলেছে ছেলে তো চমকে উঠেছে। সে কি, আমার একমাত্র মা, আমি তার একমাত্র সন্তান, তাকে কি না আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? না না, আমি পারবো না, পারবো না আমি। বেশ স্বামী, যদি মাকে না রেখে আসতে পারো তাহলে আমিও চললাম বাপের বাড়ি। দেখছে মায়ের তো বয়স হয়েছে, মাকে যদি বাড়ি থেকে বার করে অন্য কোথাও রেখে দিয়ে আসি তাতে ক্ষতি নেই, কিন্তু যদি আমার স্ত্রী চলে যায় তাহলে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। তাই কি করব? ছুটে গেছে মায়ের কাছে। যে মা ডাকটা খুব ছোট ডাক, কিন্তু এই মা ডাকটার মধ্যে আমার ভগবান এমন সুধা দিয়েছে, এমন মধু দিয়েছে যে মা ডাকটা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা যেন একেবারে জড়িয়ে যায়। জানি না মায়ের মধ্যে কি এমন আছে, কিন্তু বিশ্বাস করুন, যখন কোথাও বাইরে যাই, ফিরে এসে যখন সবাইকে দেখতে পাই, মাকে দেখতে পাই না, হৃদয়টা যেন একেবারে দুলে উঠে গো। ভাইকে জিজ্ঞেস করি, আই ভাই, মা কোথায় গেল রে? বিশ্বাস করুন, মায়ের কাছে কিছু পাওয়ার নেই, কিছু দেবার নেই, কিন্তু ওই মায়ের মুখ দেখলে এক চির শান্তি, যে শান্তি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের কাছে গিয়ে বলছো, ও মা, তুমি একটা কথা রাখবে মা? কি বলছিস বাবা? মা, তুমি তো ছোট্টবেলা থেকে আমার সব আবদার মেনেছো, আমি যা চেয়েছি তুমি আমাকে সবকিছু দিয়েছো, কিন্তু আজ একটা অনুরোধ আমার রাখবে মা? কি অনুরোধ বাবা? মা গো, তুমি এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাও। কোথায় যাবো বাবা? আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, তোর বাবা যখন চলে গেল ভাবলাম সে চলে গেছে তো কি হয়েছে, যার মুখ দেখে আমি সব দুঃখ ভুলে যেতে পারি সেটা হলো তুই বাবা। আর তোর মতন দর্শন না করে আমি কি করে থাকবো বলতে পারিস? যেমনই মা কাঁদছে, দেখো মা, তুমি যদি না যাও আমি কিন্তু বাধ্য হব তোমাকে বার করে দিতে এখান থেকে। মা আমার বলছে, খোকা তুই চিন্তা করিস না, আমি চলে যাব। মা ঘর থেকে যখন বেরিয়ে গেল, তারপর থেকে 3 দিন কিছু খেতে পাইনি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর আজ যখন আমার সঙ্গে দেখা হয়েছে, আমি বললাম, মা ছেলে কোনো খোঁজ করেনি তোমার? বলে, মা সে তো আমাকে তাড়িয়ে দিয়েছে, সেটা তো দুঃখের কথা, কিন্তু তার থেকেও সবচেয়ে বড় দুঃখের কথা কি জানো মা? আমার ছেলে একটা বড় অফিসে কাজ করে, সেই যখন অফিসে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, ওই অফিসে যাবার পথে আমাকে ধার করিয়ে আমার এই পাটির মধ্যে 10টা করে টাকা দিয়ে যায়। আর সেই 10 টাকা দিয়ে আমি আমার জীবন যাপন করছি। শুনে তো অজর ঝরে কাঁদতে লাগলাম। হায় রে, কেউ এ জগতে মায়ের সুখ পায় না, আর কেউ তার মায়ের কাছে সবকিছু পেয়েও নিতে জানে না। মাকে বললাম, মা তুমি চিন্তা করো না, কারণ আমার ভগবানের বিচার কিন্তু সবার ক্ষেত্রে সমান। আজ সে তোমাকে না হয় বার করে দিয়েছে, কাল দিনে তারও একটা পুত্র সন্তান হয়েছে, সেও বার করে দেবে। তা বাবা মা হলো আমাদের কাছে একটা বটবৃক্ষের ছায়া। এখন বুঝতে পারবো না যতদিন বাবা মা বেঁচে আছে, যদি জগতে কারো বাবা মা চলে গেছে, সেই বুঝবে তার কত জ্বালা, তার কত যন্ত্রণা, তার কত বেদনা। একবার তাকে জিজ্ঞাসা করে দেখবেন, পৃথিবীতে সবাই ভালোবাসে, সবাই আদর করবে, সবাই খবর নেবে, কিন্তু বাবা মায়ের মতো করে কেউ নেবে না।
তারা প্রয়োজনে বকবে, দরকার পড়ে হাত ওঠাবে, কিন্তু তারা যে ভালোবাসাটা দেবে এ জগতে আর কেউ দেবে না গো। এখানে তো আমার অনেক মায়েরা রয়েছে, জানি না এই গ্রামের এমন কোনো দাদা ভাই বা বাবা ঠাকুর কাকা বাবু আছে এখানে এসেছেন কিনা সেটাও জানি না। আর যারা আসেননি, যদি এরকম কেউ আছেন, আমার ডাক বা আমার কথা তাদের কর্মে যাচ্ছে, আমি তাদের এখান থেকে করজোড়ে মিনতি করে বলছি, তাদেরকে দুবেলা ভালো মন্দ খেতে দিতে না পারো, যদি দুবেলা দুটো অন্ন আর একটু জল তাদের মুখে আস্তে আস্তে তুলে দাও, তারা তাতে খুশি হয়। তারা কখনো চাই না যে আমাদের ভালো মন্দ দাও, তারা শুধু চাই একটু ভালোবাসা আর একটু যত্ন। তাই চরম ধরে বলে যায়, বাবা মাকে কেউ কষ্ট দেবেন না গো। আর আমার ভগবান নিজে বলেছে, ওই বাবা মায়ের মতন থেকে যত ফোঁটা জল মাটিতে পড়বে, ওই সব ফোঁটা জল একটা একটা করে অভিশাপ হয়ে দাঁড়াবে সন্তানের জীবনে। তাই গৌর হরি নিয়ে এলেন নাম কলির জীবে, কিন্তু মানুষ নাম নিতে চায় না গো। মানুষ নাম নিতে চায় না, কারণ নাম করলে তো উদ্ধার হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা আজ যে জন্য এখানে উপস্থিত হয়েছি, একটু নাম শ্রবণ করার জন্য। চলুন একটু সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। কারা কারা নাম করবেন? ঠান্ডা করছে নাকি মা? ঠান্ডা করবে না, দুটি বাহু তুলুন দেখুন। বাবা, সবার বাহু উঠেছে, বাহ। এবার আমরা একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করব, কেমন? সকলে দুটি করতালি দিয়ে, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে গৌর সুন্দরের কথা আস্বাদন করলাম। এই পদটি যিনি লিখেছেন তিনি হলেন পদকর্তা বাসুদেব ঘোষ। তিনি কি বলছে? গৌরাঙ্গ বলিয়া নাগেন্দ্র গলিয়া কেমনে ধরিলাম দে, বাসু ঘোষের হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়া আছে।